উপস্থিত আছেন কোঅপারেটিভ হোমসের চেয়ারম্যান সুদীপ ঘোষ, আছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, আছে শুভদীপ দাস, এখানে কৃষ্ণা ম্যাডাম রয়েছেন, আমাদের স্বর্গীয় হরিপদ বিশ্বাসের তার পৌত্রের স্ত্রী আছে, মনোজ আছে, বেবিদি আছে, মৃদুলা আছে, কৃষ্ণা আছে, আরতি আছে, প্রতাপদা আছে, আমাদের উদয়নদা আছে, ওদিক থেকে সুমন রয়েছে, সুকাজল রয়েছে, তনয় রয়েছে এবং সকল কোঅপারেটিভ হোমসের এখানে নিতা আছে, সমীর আছে এবং কোঅপারেটিভ হোমসের সকল কর্মচারীরা আছেন, বোর্ড অফ ডাইরেক্টরসরা আছেন, নির্মিকাদি আসলেন, বাপিদা নিচে দাঁড়িয়ে আছে এবং সকল উপস্থিত সকল নাগরিকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি কোঅপারেটিভ হোমসকে, কারণ কোঅপারেটিভ হোমস একটা মানবিক কর্মসূচি তারা পালন করছে। যখন 2025 সালের ফেব্রুয়ারি মাসে নবনির্বাচিত বোর্ড গঠন হয়, আমার কাছে যখন তারা পরামর্শ নিতে এসেছিল, আমি তাদেরকে একটা পরামর্শই দিয়েছি যে মানুষের জন্য আমাদের দায়বদ্ধতা কারোর কাছে না, আমাদের দায়বদ্ধতা মানুষের কাছে এবং সেই দায়বদ্ধতাকে আমাদের পূরণ করতে হবে। আমি যে চেয়ারে একসময় যার ছবিকে মালা দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করলাম, তিনি একসময় নিউ ব্যারাকপুর পৌরসভারও চেয়ারম্যান ছিলেন। তার দায়বদ্ধতা তিনি শিখিয়ে গিয়েছিলেন এবং আমরা যে দলটা করি তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু কারোর প্রতি দায়বদ্ধ না, তিনি জনগণের প্রতি দায়বদ্ধ, এটা তিনি বারংবার বলেছেন এবং আমরা সেই দায়বদ্ধতাটাকে পাথেয় করে এগিয়ে চলবার চেষ্টা করছি। নিউ ব্যারাকপুর দ্বৈত শাসন ব্যবস্থার ওপর বিশ্বাস করে। একটা নবব্যারাকপুর কোঅপারেটিভ হোমস লিমিটেড যা 1956 সালে তৈরি হয়েছিল, আর একটা হচ্ছে আমাদের নবব্যারাকপুর পৌরসভা যা 1965 সালে তৈরি হয়েছে। অর্থাৎ কোঅপারেটিভ হোমস তৎকালীন যিনি যার হাত দিয়ে তৈরি 1950 সালে, সেই সময় তিনি যে ভাবনায় ওপার বাংলার উদ্বাস্তু মানুষদের স্বর্গীয় হরিপদ বিশ্বাস এপার বাংলায় নিয়ে এসে প্রত্যেককে 5 কাঠা করে জমি দিয়ে তিনি নগরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আজও নিউ ব্যারাকপুর সেই পরম্পরা বজায় রেখে এগিয়ে চলছে। আর 1965 সালে পৌরসভা তৈরি হওয়ার পর একসময় এই পৌরসভাকে, যেদিন পৌরসভা উদ্বোধন হয় সেদিন নিউ ব্যারাকপুরে কিছু বিরোধী রাজনৈতিক মানসিকতার মানুষ, তারা অনেক অবরোধ, অনেক অসভ্যতাম এই শহরে তারা করেছিলেন। আজকের দিনে এই কথা দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য হই যে সেই রাজনৈতিক দল 43 বছর পৌরসভায় পরিচালনা করেছিলেন। যাই হোক, উন্নয়নের প্রশ্নে অনেকটা এগিয়ে গেছে গত 15 বছরের পৌর বোর্ড এবং কোঅপারেটিভ হোমস গত 5 মাস ধরে যেভাবে ট্রান্সপারেন্সি বজায় রেখে তারা কাজ করছে, ঠিক এর আগে কয়েক মাস আগে, পুজোর আগে, নিউ ব্যারাকপুরে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মায়েদের, বোনেদের হাতে তারা প্রীতি উপহার হিসাবে শাড়ি উপহার হিসাবে তুলে দিয়েছিলেন আর মানুষের হাতে তুলে দিয়েছিলেন দলিল। আজও এই মঞ্চে প্রায় 11 লক্ষ টাকা খরচা করে নবব্যারাকপুর পৌরসভাকে তারা গিফট দিচ্ছে একটা শববাহী যান এবং এই যে অর্থ, এই অর্থ নবব্যারাকপুরের জনগণের একটা বড় অংশ এই সহযোগিতার হাতে তারা দিয়েছে এবং সেই অর্থ কোঅপারেটিভ হোমস নিউ ব্যারাকপুরে মানুষের কাজের জন্য আবার পৌঁছে দিলেন। এবং আপনারা জানবেন যে নিউ ব্যারাকপুর পৌরসভা আজকের দিনে দাঁড়িয়ে আমরা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে গরিব মানুষ দিতে পারে না, কাউন্সিলররা আমাকে ফোন করে, বা কোনো গরিব পরিবার তাদের আর্থিক অবস্থা খারাপ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমব্যাথী প্রকল্পের ওপর ভিত্তি করে তারা তাদের পরিবারের ক্রিয়াকর্ম করেন। যে মারা গেছে
তখন পৌরসভা তাদের পাশে দাঁড়ায়। আমরা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাউন্সিলররা বা কখনো কখনো সাধারণ নাগরিক আমাকে ফোন করে বলে যে আর্থিক দিক থেকে দুর্বল পরিবার, তাকে যদি একটু সহযোগিতা করা যায়। আমি সঙ্গে সঙ্গে আমি বলি ড্রাইভারকে ফোনটা দিন, আমি ড্রাইভারকে ডেকে বলি এই পরিবারের হাত থেকে যেন কোনো অর্থ গ্রহণ না করা হয়। অর্থাৎ একটা মানবিক দৃষ্টিকোণ থেকে দাঁড়িয়ে আমরা পৌরসভাটাকে পরিচালনা করি। তাতে হয়তো অনেকে অনেক ব্যঙ্গাত্মক করে সমাজ মাধ্যমে আমাকে বা আমার পৌর বোর্ডকে অনেক সময় মানবিক কথাটা বলার জন্য তারা ব্যঙ্গাত্মকভাবে আমাদের কাছে পরিবেশন করেন সমাজ মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার পত্রপত্রিকার মধ্য দিয়ে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলি যে এই কাজগুলো সংবাদ মাধ্যমের না করলেই বোধহয় ভালো হয়। আজকের একটা শুভ দিন, এই শুভ দিনে সুন্দর মুহূর্তে নববাক্য কোঅপারেটিভ হোমস যে গিফট নিউবারাকপুরের জনগণের জন্য পৌরসভার হাতে তুলে দিচ্ছে, এটা একটা সুন্দর দিক, মানবিক দিক। এই ভাবনা, এই চিন্তা নিয়ে যেন আমরা সবাই চলতে পারি, কোঅপারেটিভ হোমসও যেন চলতে পারে এবং আমরা পৌরসভাও যেন এইভাবে এগিয়ে চলতে পারি। আমরা সবাই মানুষের কাছে দায়বদ্ধ, আর সেই দায়বদ্ধতাকে আমাদের পূরণ করতে হবে। তাই আসুন আমাদের সংঘবদ্ধতা, আমাদের হৃদয়ের দিয়ে ভাবনা চিন্তা, এইভাবে যদি আমরা চলতে পারি একে অপরের পাশে দাঁড়িয়ে। আজকে হয়তো কোঅপারেটিভ হোম সেখানে শুধু সর্ববাহী গাড়ি দেবে তা নয়, কিছু মানুষের হাতে দলিল তুলে দেবে। এটা একটা ট্রান্সপারেন্সি, এটা থাকা উচিত ছিল বিগত দিনে। বিগত দিনে নিউবারাকপুরে আমরা এইভাবে কোঅপারেটিভের থেকে দলিল দেওয়ার প্রক্রিয়া আমার মনে হয় আমি কোনোদিনও দেখেছি বলে মনে পড়ে না। এটা একটা সুন্দর ভাবনা বর্তমান কোঅপারেটিভ হোমসের যারা দায়িত্বে আছে তারা করছে। আর দ্বিতীয়ত, এই শীতে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের হাতে যদি একটা সুন্দর কম্বল প্রদান করা যায়, তাহলে তাদের রাতের ঘুমটাও খুব সুন্দর হবে। এই ছোট ছোট ভাবনাগুলো কোঅপারেটিভ হোমস যে ভাবছে, এটা অত্যন্ত সুন্দর একটা মানবিক দৃষ্টিভঙ্গি। তাই আমি কোঅপারেটিভ হোমসের সকলকে আমি ধন্যবাদ দেব। আগামী দিন আপনারা এগিয়ে চলুন এইভাবে, এবং নিউবারাকপুর পৌরসভার পরিচালনার যে হাসপাতাল, সেখানে আমরা আইসিসিউ চালু করেছি এবং এসডিইউ চালু হয়েছে, বিভিন্ন বার্ন ইউনিট চালু হয়েছে। আগামী দিন আমরা ডায়ালিসিস ইউনিট চালু করব। পাশাপাশি ভাবে নিশ্চয়ই আরো কিছু ভালো উপহার নিউবারাকপুরের জনগণের জন্য নিউবারাকপুর কোঅপারেটিভ হোমস ভাববে। তারা আমাদের কিছু যদি আরো কিছু ভালো জিনিস দেওয়া যায়, যেমন ধরুন একটা লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। আমি মঞ্চ থেকে কোঅপারেটিভ হোমসের কাছে একটু চেলাম, যদি তারা পারে দেয়, তাহলে পরে আগামী দিন নিউবারাকপুর মানুষের আরো ভালো পরিষেবা আমরা দিতে পারবো। সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা সকলকে জানিয়ে আমরা সবাই ভালো থাকি এবং বাংলার ওপর যে প্রতিনিয়ত কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর আক্রমণ, কখনো নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর আক্রমণ, কখনো ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওপর আক্রমণ। এই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে। আপনারা হয়তো অনেকে জানেন, তা সত্ত্বেও আমি বলছি যে আজকের এটা একটা অরাজনৈতিক মঞ্চ, কিন্তু যে মঞ্চ আমি যেখানেই পাবো সেখানেই বাংলার কথা বলবো। আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম যে জাতীয় স্রোত 1950 সালে ভারত সরকার সেই স্রোতকে অনুমোদন দিয়েছিল,
আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জয় হিন্দ, এই দুটি শব্দ নাকি আগামী দিনে উচ্চারণ করা যাবে না। ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি তার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা এই কথাগুলো বেশি করে বলবো, বন্দে মাতরম বলবো, জয় হিন্দ বলবো। তার জন্য যদি ভারতের প্রধানমন্ত্রী আমাদের জেলে দিতে হয় আমরা জেলে যাব, কিন্তু বাংলার গর্ব, বাংলার রবীন্দ্রনাথ, বাংলার নেতাজি, বাংলার বঙ্কিমচন্দ্রকে আমরা মুছে দিতে যাব না। এই শপথ কিন্তু আমাদের নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা।